আঙ্কর ওয়াট শুধু একটা মন্দির নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক বিরাট রহস্য। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দিরটা কোথায়? ভারতে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। মন্দিরটা ভারতে নয়, এর উত্তর লুকিয়ে আছে সংস্কৃতি আর স্থাপত্যের এক জটিল গল্পে। একবার দেখুন এর বিশালত্ব। প্রায় ৯০০ বছর আগে ৩০ বছরে বানানো হয়েছিল এই মন্দির। তবে সবচেয়ে বড় রহস্য কিন্তু এর আকার নয়, বরং এটা কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই। এত বিশাল একটা মন্দির দাঁড়িয়ে আছে নরম, অস্থির বালির ওপর। ভাবা যায় কি বিরাট ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ! মানে শুকনো মৌসুমে বালি একটু শুকিয়ে গেলেই পুরো কাঠামোটা ভেঙে পড়তে পারত। কিন্তু প্রাচীন ইঞ্জিনিয়ারদের সমাধানটা ছিল একই সাথে সহজ আর অসাধারণ বুদ্ধিদীপ্ত। ব্যাপারটা হলো মন্দিরের চারপাশের পরিখার জল চুইয়ে গিয়ে নিচের বালিকে সবসময় ভিজিয়ে রাখে। আর এই ভেজা বালিটাই একটা স্পঞ্জের মতো কাজ করে, মন্দিরের বিশাল ওজনটা ধরে রাখে। এটা তো গেল ইঞ্জিনিয়ারিংয়ের কথা, কিন্তু আঙ্কর ওয়াটের আসল গল্পটা হলো এর সংস্কৃতিতে। এখানেই দেখা যায় ধর্মীয় সমন্বয়বাদ, মানে দুটো আলাদা সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন। যেমন ধরুন, মন্দিরের প্রবেশদ্বারেই রয়েছে হিন্দু দেবতা বিষ্ণুর এই ১৬ ফুটের মূর্তিটি। কিন্তু মজার ব্যাপার হল, আজ এই মূর্তিটিকে বৌদ্ধদের গৈরিক বসনে সাজানো হয়, আর হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষই একসাথে এর উপাসনা করেন। ভাবা যায়? এমনকি মন্দিরের চূড়াতেও এ পরিবর্তন স্পষ্ট। একসময় ছিল বিষ্ণুর মূর্তি, এখন বুদ্ধের মুখ। তাহলে ইতিহাসের শিক্ষার্থীদের জন্য এর তাৎপর্যটা ঠিক কোথায়? চলুন সেটাই দেখি। আসলে এটা প্রাচীন ইঞ্জিনিয়ারিং, সংস্কৃতি আর ধর্মের এক অসাধারণ মেলবন্ধনের নিদর্শন। আঙ্কর ওয়াট আমাদের এটাই দেখায় যে ইতিহাস আসলে শুধু বিভেদের নয়, সংযোগেরও গল্প।